সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা এই পর্বে সিএসএস সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএস এ রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট কী হয়। আর আজকের পর্বটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা ফাইনাল ডিসিশনও জানাবো, যেটা আমরা গত পর্বে একটা ফিডব্যাক নিয়েছিলাম সবার কাছ থেকে, বা একটা ডিসিশন চেয়েছিলাম যে আপনাদের কি সিদ্ধান্ত যে এই কোর্সটা কন্টিনিউ করা হোক বা না হোক সেই ব্যাপারে। তো সেটারই আজকে একটা ডিসিশন আমি আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, ডিসিশন অ্যাকচুয়ালি এই ভিডিওটার কমেন্ট বক্সেই রয়েছে, তাই চলুন এই ভিডিওটার কমেন্ট বক্সে যাওয়া যাক। তার জন্য দেখুন আমি এখানটাতে চ্যানেলের নামটা সার্চ করেছি, আর দেখুন এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলেই আপনি ভিডিওটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের ঠিক আগের পর্বটা। তো জাস্ট এখানটাতে ক্লিক করুন একবার। তো প্রবেশ করার পর আমি ভিডিওটাকে জাস্ট একটু পজ করে দিলাম। এবার আপনি একটুখানি নিচের দিকটাতে চলে যান, আর খুব মনোযোগ সহকারে আপনারা কমেন্টসগুলো পড়বেন। দেখুন এখানটাতে অসংখ্য কমেন্ট সবাই করেছেন। ইভেন সব থেকে ভালো লাগলো যে যারা কখনো কোনোদিনও কমেন্টও করেনি, অর্থাৎ এতগুলো ভিডিও দিয়ে গেছি, মানে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তারা কোনোদিনও কমেন্ট করেনি, বাট তারা এই ভিডিওটার নিচে তারা কমেন্ট করেছে। জাস্ট হ্যাঁ, আমি বুঝতে পেরেছি জাস্ট কোর্সটা শেষ করে দেওয়ার জন্যই হয়তো আপনারা কমেন্টটা করলেন, বাট সত্যি বলছি ভালো লাগতো যদি আপনারা প্রতিটা ভিডিওর কমেন্টেই আপনারা যদি কমেন্টগুলো করতেন। আজকে এই সিএসএস এর পর্বগুলো আমি শেষ করে দেবো কিনা এটা যখন আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, তখন আপনারা সবাই কমেন্ট করছেন, বাট এতগুলো দিন আমি এতগুলো ভিডিও দিয়ে গেছি, বাট সেগুলোর নিচে আপনারা কমেন্ট করলেন না। ঠিক আছে, আগে না করে থাকুন। তাই এবার থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো ভিডিও দিই না কেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো হোক বা খারাপ হোক কমেন্ট করে জানাবেন। তো দেখুন ভিডিওটার নিচে একটুখানি চলুন যাওয়া যাক। তো দেখুন এই ভিডিওটাতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সিএসএস এর যে পর্বগুলো রয়েছে তো সেটা আমি শেষ করে দেবো কিনা। তো দেখুন তার পরিপ্রেক্ষিতে সবার কমেন্টগুলো দেখুন, আমি প্রতিটা কমেন্ট পড়েছি আর সবাইকে আমি অ্যান্সার দিয়েছি। সত্যি খুবই ভালো লেগেছে, আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এক একজনে অনেক বড় কমেন্ট করেছেন, আমি পুরোটুকু পড়েছি। তাই থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য, প্লাস সাপোর্ট করার জন্য। তো আপনারা এগুলো সব দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার আসি আমাদের ফাইনাল ডিসিশনে। দেখুন এতগুলো কমেন্ট যখন আপনি পড়বেন তখনই আপনি বুঝে যাবেন যে এই যে চ্যানেলটার মধ্যে কারা রয়েছে। অ্যাকচুয়ালি এই চ্যানেলটা থেকে যারা শিখছেন তারা বিগিনার্স, বলতে পারেন একদমই বিগিনার্স। আমি আগের দিনেও বললাম যে ইভেন কম্পিউটারটা ভালোভাবে অনও করতে পারেন না, তিনিও এই কোর্সটি শিখছেন একটাই আশাতে, চেষ্টা করার জন্য যে দেখি না আমি পারি কিনা, এই অর্থে। ইভেন তারা 1 নাম্বার ক্লাস থেকে যখন শুরু করেছিলেন তখন হয়তো মেবি কিছুই জানতেন না, বাট এখন পর্যন্ত এসে তারা অনেক কিছুই জানেন, আর তাদের মধ্যে সেই চাহিদাটা বা সেই ইচ্ছেটাও তৈরি হয়েছে যে হ্যাঁ আমি পারবো, বা সেই কনফিডেন্সটাও তাদের মধ্যে এসেছে যে না আমি পারবো। তাই বলতে পারেন এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্যই। আর ইভেন যাতে এই বিগিনার্সরা খুব ভালোভাবে ধরুন ডেভেলপমেন্টের দিকটাও শিখতে পারেন, তার জন্যই অ্যাকচুয়ালি ওয়েবশিপটাকে তৈরি করা হয়েছিল। বাট ওয়েবশিপটা তো এখন আলাদা একটা জায়গাতেই চলে গেছে, কারণ আমি ভেবেছিলাম যে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপিটা শুধুমাত্র এই কোর্স যারা শিখছেন তাদের জন্য তৈরি করব। তো এই কারণে যাতে আপনারা এই HTML CSS বা বুটস্ট্র্যাপ বা যেগুলো পরবর্তীকালে আসবে এগুলোর সাথে সাথে যাতে আপনাদের জাভাস্ক্রিপ্ট আর পিএইচপিটা এগিয়ে থাকে, তাই আমি একটা একটা করে ভিডিও দেওয়ার প্ল্যান করেছিলাম ওইখানটাতে। বাট ওই ভিডিওগুলো অর্থাৎ পিএইচপি জাভাস্ক্রিপ্ট jQueryগুলো এত পপুলারিটি পেয়ে গেছে যে এখন সবাই চাইছেন যাতে আমি জাভাস্ক্রিপ্ট বা পিএইচপির ভিডিওগুলো দিই। তাই আমার কোনো ধারণাই ছিল না যে ভিডিওগুলো এতটাই পপুলার হয়ে যাবে যে আমাকে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপির উপরেও জাস্ট কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, এটা আমি ভাবিনি। তাই এই কারণে জাস্ট HTML CSS এর উপরে বলুন আর পিএইচপি jQuery জাভাস্ক্রিপ্ট সবগুলোর ভিডিও আমাকে নিজেকেই একসাথে দিতে হয়, অর্থাৎ আমি নিজে তৈরি করি, আমি সমস্ত কিছু করি, আমি আপলোড করি। তাই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা সময় সাপেক্ষ ব্যাপার, আর আমার নিজস্ব পার্সোনাল টাইম থেকে সেই জিনিসগুলোকে মেকআপ করে জিনিসগুলোকে কন্টিনিউ করা এটা সত্যিকারের অনেকটাই চাপের ব্যাপার আমার পক্ষে। তো অ্যাকচুয়ালি যেহেতু ধরুন এটা সম্পূর্ণভাবে ফ্রি কোর্স, অর্থাৎ যেটা আপনারা এখন দেখছেন ওয়েব ডাউনলোডে বলুন বা ওয়েবসাইট বলুন সমস্ত কিছুই ফ্রিতে দেওয়া রয়েছে, আর এখান থেকে কোনো রকম কোনো প্রফিট বা বেনিফিট কিছুই নেই। তাই ফ্রিতে শেখানো জাস্ট একটা ইচ্ছার থেকে বলতে পারেন যে আপনাদেরকে শেখাবো, কারণ এখানটাতে তো পাওয়ার কোনো কিছুই নেই, বাট দেওয়ার অনেক কিছু রয়েছে। তাই যেহেতু ফ্রিতে শেখাচ্ছি তাই আমাকে বিভিন্ন কাজের মধ্যে থেকে সময় বের করে আপনাদের জন্য ক্লাসগুলোকে রেডি করতে হয়। তাই ওইটুকুনি ধৈর্য আমি আপনাদের থেকেও আশা করি। তো আমাদের ফাইনাল ডিসিশনটা আমি জানিয়ে দিই। আমাদের ফাইনাল ডিসিশন হচ্ছে এই কোর্সটা এইভাবেই চলবে, অর্থাৎ সিএসএস আসুক, জাভাস্ক্রিপ্ট আসুক, বুটস্ট্র্যাপ আসুক, ওয়ার্ডপ্রেস আসুক, যাই আসুক না কেন সব কিছু এরকমভাবে ডিটেলসেই চলবে। তো আমি এইটাই চেয়েছিলাম যে একটা এন্ড রেজাল্টে পৌঁছানো যাক এভাবে না গিয়ে, কারণ প্রতিনিয়ত ভিডিওর মধ্যে সেই কমেন্টের থেকে একটাই ভিডিও করা হোক। এই যে ধরুন একটাই এই ভিডিওটা আমি করে ফেললাম, এর পরবর্তীকালে যদি কেউ কখনো কমেন্ট করতে আসে আমি তাকে বলবো ডিরেক্টলি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, আর তাকে বলবো আপনি নিচের কমেন্টটা পড়ে নিন। তাহলে বুঝতে পেরে যাবেন যে এই চ্যানেলটা কাদের জন্য, এখানে কারা শেখেন এবং তারা কি চান। ব্যাস শুধুমাত্র এইটুকুনিকের জন্যই আমার ভিডিওটাকে ক্রিয়েট করা।
আর এই যে ডিসিশনটা আমি আজকে নিলাম, অর্থাৎ সামনে যে ধরনের আপনার ক্লাসগুলো আসবে, সেটা সিএসএস হোক বা বুটস্ট্র্যাপ হোক, সেই সমস্ত কিছু ডিটেলসে শেখানো হবে। আর সেটা যতদিনই লাগুক না কেন, আমি কোনো রকম কোনো জলদি বা তাড়াহুড়োর মধ্যে নেই, ইভেন আশা করি আপনারাও নেই। কারণ যেটা আমি গত পর্বেই বললাম যে এই শেখার সুযোগটা আপনারা আর পাবেন না। তাই মন ভরে শিখে নিন, শুধুমাত্র এখান থেকে নয়, যত জায়গাতে যদি কোনো ফ্রি কন্টেন্ট থাকে, পেইড কন্টেন্ট থাকে, সেখান থেকে শিখে নিন। হ্যাঁ, এবার পেইড কন্টেন্টের জায়গায় আসি। অনেকেই শুধুমাত্র চাইছেন, হ্যাঁ আমি জানি আপনারা সেই কারণেই আমার কাছ থেকে পেইডের আশা করছেন, কারণ পেইড কোর্সের মধ্যে এক্সট্রা কেয়ার নেয়। আপনারা হয়তো মেবি কোনো জায়গা থেকে পেইড কোর্স করেছেন, তাই সেখানে স্টুডেন্টসদেরকে এক্সট্রা কেয়ার করা হয়, সেটা আমি জানি। বাট দেখুন, এই মুহূর্তে কোনো রকম কোনো পেইড কোর্স করার চিন্তাভাবনা আমার মধ্যে নেই। তবে পরবর্তীকালে যদি কখনো পেইড কোর্স আসে, আপনাদেরকে অবশ্যই জানানো হবে। আর হ্যাঁ, অবশ্যই যেহেতু আপনারা পেইড জিনিস করছেন, অর্থাৎ অর্থ ব্যয় করে শিখছেন, তাই অবশ্যই সেখানটাতে আপনাদেরকে এক্সট্রা কেয়ার নেওয়া হবে। তাই এমন নয় যে আমার এখানটাতে পেইড কোর্স নেই বলে আপনি কোনো জায়গার পেইড কোর্স করতে পারবেন না। আপনি চাইলে আপনি যাচাই করে নিন যে কোন জায়গার পেইড কোর্স ভালো হয়। আপনি চাইলে এই সমস্ত জিনিসগুলো পেইড কোর্স থেকেও শিখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই মুহূর্তে আসলে পেইড কোর্সের কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই। বাট পরবর্তীকালে দেখি যদি আপনাদের জন্য সময় বের করতে পারি, বাট এই মুহূর্তে সেটা পসিবল নয়। তো আশা করি সবাই বুঝতে পারলেন যে গতদিনের যে আমি একটা কোশ্চেন করেছিলাম আর বলেছিলাম যে ডিসিশনটা আমি জানাবো, তো সেটা ডিসিশনটা এটাই যে আমরা এইভাবেই বা আমি আপনাদেরকে এইভাবেই ডিটেলসে সমস্ত ক্লাসগুলো করিয়ে যাব, তাতে যতই সময় লাগুক না কেন আমি সেই দিকটা দেখবো না। আর সত্যি বলতে আমি এটাকে অ্যাজ এ ফাইনাল ডিসিশন হিসেবে এই কারণেই রেখেছি, যদি আপনাদের কমেন্ট এরকম থাকতো যে না সিএসএস এর ক্লাসগুলো স্কিপ করুন বা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো স্কিপ করে করে শেখান, আমাদের জাস্ট তাড়াতাড়ি শিখলেই হবে, আমাদের ডিটেলসে শিখতে হবে না, তাহলে আমি তাই করতাম। এই সিএসএস এর ক্লাসটা, এই গ্রেডিয়েন্টটা এখানটাতেই স্টপ করে দিয়ে আমি আপনাদেরকে অন্য জায়গাতে নিয়ে যেতাম বা অন্য টপিকে সুইচ করে যেতাম। কারণ সিএসএস এর মধ্যে এত অ্যাডভান্স কোনো জায়গাতেই মেবি আপনি দেখতে পারবেন না, কারণ প্রতিটা জিনিসের একটা ডিউরেশন হয়। বাট ওই ডিউরেশনের মধ্যে শিখলে কি হয় যে অনেকগুলো জিনিস আপনার অজানা থেকে যায়, যেটা আপনি পরবর্তীকালে মেবি শিখবেন। বাট একটা ধারণা যদি প্রথম থেকে থাকতো, তাহলে সেটা আপনার জন্য সুবিধা হতো। এই সমস্ত কথাগুলো আপনারা মেবি এখন অল্প একটুখানি বুঝতে পারবেন, বাট পরবর্তীকালে দেখবেন আমার এই কথাগুলোই আপনার তখন মনে পড়বে যে হ্যাঁ, আমি একদিন বলেছিলাম যে আগে থেকে যদি কিছুটা ধারণা থাকে, সেটা যে ভালো হয় প্রফেশনাল লাইফে, সেটা আপনি পরবর্তীকালে গেলেই বুঝতে পারবেন। আর এই যে সিদ্ধান্তটা নিলাম, এটা অনেকটা বলতে পারেন কেবিসি এর ফাইনাল ডিসিশনের মতো। আমি জানি না আপনারা কেউ কেবিসি দেখেছেন কিনা, তো সেখানটা বলে যে এই অ্যান্সারটাকে লক করে দেওয়া হোক। তো ওই লক করে দেওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত আর পরিবর্তন হয় না বা চেঞ্জ হয় না। তাই এটাও ঠিক তাই, আমি যে সিদ্ধান্তটা আজকে নিলাম সেটা কিন্তু আর কখনো কোনো দিনের জন্য পরিবর্তন হবে না, একবারে কোর্সের শেষ পর্যন্ত। তাই এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিসিশন, আর এটাকেই আমরা একবারে শেষ পর্যন্ত ধরে নিয়ে যাব। এর মাঝখানে কেউ যদি এসে কোনো কিছু বলে, জাস্ট ইগনোর, কোনো কিছু নয়, আমি জাস্ট কমেন্টটাকে রিমুভ করে দেবো বা তাকে এই ভিডিওর কমেন্টগুলোকে পড়তে বলবো, তাহলে সে তার নিজের অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই সাপোর্ট করেছেন বলেই আজকে হয়তো এই সিদ্ধান্তটা বজায় থাকলো। তাই আশা করি এই যে সিদ্ধান্তটা আপনাদের জন্য নেওয়া হয়েছে, এটা আপনাদের জন্যই উপযোগী হবে, আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে ও জানতে পারবেন। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, দেখুন আমি যখন কোনো একটা নতুন ক্লাস আপনাদেরকে দিই, তো যারা কমেন্ট করেন তো বলতে পারেন তাদের সঙ্গে আমার একটা পরিচয়ের মতো হয়ে যায়। কারণ আমি দেখি যখনই আমি কোনো ভিডিও দিই, তার নিচে নিচে কারা কমেন্ট করেছে, ইভেন তাদের নামগুলো আমার মনে থেকে যায়। তাই আপনারা যারা আগে কখনো কমেন্ট করতেন না, বাট এই ভিডিওতে কমেন্ট করেছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা প্রতিটি ভিডিওতে কমেন্ট করবেন, কারণ এই ভিডিওগুলোর প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি নিজে দিই। তাই হতে পারে এইভাবে হয়তো আপনার নামটাও আমার চেনা হয়ে থাকলো। যেরকম কয়েকজন রয়েছেন যারা প্রতিনিয়ত আমি যেই ভিডিও দিই না কেন তারা কমেন্ট করবেন। আর এই কটা জিনিস একটুখানি করবেন, যে কমেন্ট করা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করা, আর না ভালো লাগলে ধরুন ডিসলাইক করে দেওয়া। এটা আসলে কি হয়, কমেন্ট আর লাইক করলে কি হয় যে ধরুন ইউটিউবের কাছে একটা পজিটিভ ফিডব্যাক বা পজিটিভ রেসপন্স যায়। যখনই আপনারা কমেন্ট করেন বা ধরুন এই লাইক করেন, তখন এর কাছে একটা পজিটিভ রেসপন্স যায় যে না এই ভিডিওটা ভালো, এই ভিডিওটা সবার ভালো লাগছে। তো এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ, যে এই ভিডিওটা সবাই গ্র্যান্ড করছে। তাই কাইন্ডলি আপনারা এই দুখানা জিনিস করবেন। আর কোনো জিনিস তো আমি আপনাদের কাছ থেকে কিছু চাইছি না, জাস্ট এই দুখানা জিনিস আশা করি আপনারা করবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রথমে ভেবেছিলাম এই ডিসিশনটা সবার পরে আমি আপনাদেরকে জানাবো, আগে ক্লাসের টপিকটাকে শেষ করে ডিসিশনটা শেষে জানাতাম। তো আমি জানি এই ডিসিশন জানার জন্য আপনারা কি করতেন, পুরো ক্লাসটাকে স্কিপ করে দিয়ে একবারে শেষের দিকে চলে যেতেন আগে ফাইনাল ডিসিশন জানার জন্য, যে দেখি স্যার ফাইনাল ডিসিশন কি বললেন কি না বললেন। তাই সেই কারণেই আমি ডিসিশনটাকে একবারে শেষের দিকে না রেখে, অর্থাৎ সাসপেন্সে না রেখে, আমি ফার্স্টেই রিভিল করে দিলাম যে এটাই হচ্ছে সিদ্ধান্ত, যাতে আপনারা ক্লাসটি এখন মনোযোগ সহকারে দেখতে পারেন। তো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব আমরা ই ড্রাইভের মধ্যে, তারপর হচ্ছে ওয়েব ক্লাসেস, আর এখান থেকে আমরা একটা কাজ করি, প্রিভিয়াস যে ক্লাসটা রয়েছে এটাকে কপি করে পেস্ট করে নিলাম। হ্যাঁ, আর এখানটাতে আপনি 107 দিয়ে দিন,
ঠিক আছে। সো চলুন এবার আমরা একটা কাজ করি, ফোল্ডারটাকে ভিএস কোড ওপেন করে নিই। সো ভিএস কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করুন, তারপরে এখান থেকে ধরে নিন আমি ই ড্রাইভটাকে চুজ করলাম, ওয়েব ক্লাসেস, অ্যান্ড একবারে নিচে এসে 107টাকে চুজ করে আপনি অ্যাডে ক্লিক করে দিন, এটা চলে আসলো। এবার আপনি এখান থেকে index.html কে ওপেন করে নিন, আর style.css কে মনে করুন আমি ওপেন করে নিলাম। এইবার আমি একটা কাজ করছি, আমি এখান থেকে সমস্ত জিনিসগুলোকে রিমুভ করে দিচ্ছি। মনে করুন আমি এখান থেকে 107 করে দিচ্ছি, আর এখানটাতে কোনো কিছু রাখার দরকার নেই, গতদিন আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল দেখেছিলাম। আর এখানটাতেও কোনো কিছু রাখার প্রয়োজন নেই, আমি এখান থেকে সব কিছুকে রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, তো এবার এখানটাতে মনে করুন .1 বলে একটা ডিভ তৈরি করলাম, যেটা আমরা আগের পর্বেও করেছিলাম। আর এখানটাতেও .1 বলে একটি ডিভ তৈরি করলাম, আর 1 বলে একটা ডিভ, একটা সিলেক্টর তৈরি করলাম বলতে পারেন। তো এখানটাতে এর একটা উইথ রেখে দিই আমরা, উইথ হচ্ছে 300 পিক্সেল, পিক্সেল হবে। আর এটার একটা হাইট দিয়ে দিলাম, এটাও মনে করুন 300 পিক্সেল, ঠিক আছে। আর এবার আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেটা কিনা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট দেবো, ঠিক আছে। তো তার জন্য আমরা জানি এখানটাতে আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে হবে না, কিন্তু নয় ব্যাকগ্রাউন্ড দেবেন বা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি ব্যাকগ্রাউন্ড রাখলাম, তো আমি এখানটাতে লিখে দিচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো চলুন এবার কিছু কালার দেওয়া যাক। মনে করুন আমি এখানটাতে রেড দিচ্ছি, আর এখানটাতে ইয়েলো দিচ্ছি, ইয়েলো দিলাম। এবার একটা কাজ করুন, জাস্ট এটাকে একটুখানি কালারটাকে চলুন আমরা একটু চেঞ্জ করে দিই। মনে করুন একটুখানি এটা এরকম কাইন্ড অফ কিছুটা থাকলো। তো মনে করুন এরকম টাইপের কিছুটা কালার আমরা দিয়ে দিলাম, আপনারা যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। তো চলুন আমরা ফাইলটাকে একটুখানি ওপেন করে নিই ব্রাউজারে। তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওপেন উইথ ফায়ারফক্সে ক্লিক করলাম। দেখুন এটা ওপেন হয়ে গেল, আর আমাদের কাছে এরকম একটা কালার গ্রেডিয়েন্ট কিন্তু চলে এসেছে, তাই না? বেশ, তো এইবার এখানে একটা জিনিস দেখুন, আমরা দেখুন এটাকে ডান দিক থেকে বাঁ দিকে, উপর থেকে নিচের দিকে, তারপরে কোনাকুনি বরাবর নিতে পারি। যেরকম দেখুন এখন এটা টপ থেকে বাটামের দিকে যাচ্ছে, তাই না? আমরা যদি চাই যে ডান দিকে যাবে, তাহলে আমাকে কি লিখতে হবে? এখানটাতে টু রাইট লিখতে হবে, তাই না? এই যে একবার এখানটাতে লিখে দিন যে টু রাইট, অর্থাৎ ডান দিকে যাও। এখানে একটা কমা দিয়ে দিন, সেভ করুন, এখানে যান, রিফ্রেশে প্রেস করুন, দেখুন এখন ডান দিক বরাবর যাচ্ছে, তাই না? বেশ, আর এখানটাতে আমরা আরো অনেক জিনিস গত পর্বে খুব ডিটেলসে শিখেছিলাম। যেরকম মনে করুন আমরা এটার একটুখানি আরজিবিটাকে একটুখানি চেঞ্জ করে হ্যাশ এটা করে দিলাম, এটাকেও চেঞ্জ করে হ্যাশ এটা করে দিলাম, অর্থাৎ হেক্সে নিয়ে চলে আসলাম। তো এইবার আমরা জানি যে আমরা কালার স্টপ ব্যবহার করতে পারি, তাই না? তো দেখুন আমি যদি একটুখানি সলিড কালারের মতো চাই, অর্থাৎ আমি চাইছি যে এইটা শুরু হোক 0% থেকে, আর এটা যাবে হচ্ছে ধরুন 10%-এ, ঠিক আছে। আর এইটা মনে করুন আমি এখানটাতে লিখলাম যে, আর এইটা মনে করুন 10% থেকে শুরু হবে, আর বাকিটা পুরোপুরি ধরুন 100% পর্যন্ত ও নিয়ে নেবে। এবার আমি যখন এখানটাতে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এখন এরকম হয়ে গেল, তাই না? অর্থাৎ এটা এতটুকু নিয়েছে, এটা এতটুকু নিয়েছে, ঠিক আছে। এইবার মনে করুন আমি যদি এখানটাতে একটা প্যাটার্ন ড্র করতে চাই, অর্থাৎ এটা ধরুন 10% নিয়েছে, এর পরেরটা ধরুন এতটুকু নেবে, আবার তারপর থেকে এটা শুরু হবে, অর্থাৎ জিনিসটা কিরকম ভাবে, এই যে এরকম ভাবে। মনে করুন এটা 0 থেকে 10% নিয়েছে, এবার এটাও 10 থেকে নেবে 20% পর্যন্ত, ঠিক আছে। কমা দিয়ে আবার আমি চাইছি যে এটা রিপিট হোক, অর্থাৎ এই জিনিসটা আবার এখানটাতে রিপিট হোক। তার জন্য আমাকে কি করতে হবে? আমি জাস্ট কালারটাকে এখানটাতে এনে এখানটাতে পেস্ট করে দিলাম। এবার আপনি এখানটাতে বলে দিন যে এটা 10 থেকে 20%, আর এটা হবে 20% থেকে মনে করুন আমি দিয়ে দিচ্ছি যে 30%, হ্যাঁ এরকম করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখুন কালারটা রিপিট হবে। আমি আবার কমা দিয়ে এর পরেরটা করে দিচ্ছি, এটাকে একটুখানি ওয়ার্ড র্যাপ করে নিই, ওয়ার্ড র্যাপ। তো আমি এটাকে ওয়ার্ড র্যাপ করে দিলাম। এবার মনে করুন এই কালারটার পরে আবার এই ইয়েলোটা আসবে, তাই ইয়েলোটাকে আপনি এখানটাতে দিন, দেওয়ার পরে আপনি এখানে একটা স্পেস দিন, এটা দিয়ে দিন যে এটা হবে 30% থেকে, মেবি বাকিটুকু ধরুন নিয়ে নিল 30%-এর পরে আমি আর কোনো কিছু দিলাম না, তাহলে এই রিপিটিং ব্যাপারটা একটুখানি ভালোভাবে বোঝা যাবে। বা মনে করুন রিপিটিংটা আমি একটু পরে চাইছি, এটা ধরুন 30 থেকে মনে করুন 40% পর্যন্ত নিল, আবার কমা দিয়ে মনে করুন আপনি আবার এই কালারটাকে শুরু করলেন। তাই এইভাবে কিন্তু আমাকে পুরো 100% পর্যন্তই দিয়ে যেতে হবে যদি আমি একটা কালার স্ট্রাইপ চাই। মনে করুন এটা হবে 40% থেকে আমি মনে করুন 100% পর্যন্ত, বাকিটা এইটুকু নিয়ে নিল, এই কালারটা নিয়ে নিল। আমি যখন এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন প্যাটার্নটা শুধুমাত্র এতটুকু পর্যন্ত এসেছে, কারণ কি তারপরে আমি বলে দিয়েছি এটা 40% থেকে বাকিটুকু এ নিয়ে নিক, ঠিক আছে। তার মানে আমাকে এখানে কি করতে হবে বলুন তো? 100% যাওয়ার জন্য এখানটাতে আমাকে আবার এই 40% থেকে 50% যাওয়ার, এভাবে আমাকে কিন্তু বলে যেতে হবে। তাই এই জিনিসটাকে আমরা আরো ইজিলি করতে পারি রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টের মাধ্যমে। দেখুন এখানটাতে কি হচ্ছে বলুন তো? এখানেও কিন্তু রিপিট হচ্ছে, কারণ দেখুন এই কালারটা আর এই কালারটা, এই দুখানা কালার কিন্তু বারবার করে আমি রিপিট করছি, তাই না? তাই এই রিপিটিংটাকে আমরা এরকম ভাবে না করে আমরা এভাবে বলে দিতে পারি খুবই সহজে। দেখুন আপনি এখানটাতে বলে দিলেন যে এই কালারটা 0 থেকে 10% পর্যন্ত হবে, আবার বললেন এই কালারটা 10 থেকে 20% পর্যন্ত হবে, তাই তো? ব্যাস, তারপরে আর কিচ্ছু আপনাকে লিখতে হবে না।
আপনি জাস্ট বলে দিলেন যে এই হচ্ছে আমার কালার সেট, অর্থাৎ এই দুখানা কালার রিপিট হবে। এখানটাতে কালার স্টপগুলো বলে দেবেন যে এটা 0 থেকে 10% আর এটা 10 থেকে 20%। এইবার আপনি জাস্ট এর আগে লিখে দিন, আগে তো লিনিয়ার গ্রেডিয়েন্ট শিখেছিলেন, এবার এখানটাতে আপনি বলে দিন রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট। ব্যাস, অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে এই যে দুখানা কালার রয়েছে এইগুলোকেই রিপিট করো 100% পর্যন্ত। কারণ দেখুন এই দুখানা কালার কি 100% পর্যন্ত নিচ্ছে না, নিচ্ছে না। এই কালারটা নিচ্ছে 0 থেকে 10% পর্যন্ত, আর এই কালারটা নিচ্ছে 10 থেকে 20% পর্যন্ত। এবার বাকি যে 80% জায়গা বাকি রয়েছে সেইটা কি দিয়ে ফিল হবে, সেইটা ফিল হবে এগুলোরই সংমিশ্রণে, অর্থাৎ এগুলোই বারবার করে রিপিট হবে। দেখুন আমি এটাকে সেভ করলাম, আমি এখানটাতে যাব, একবার রিফ্রেশে প্রেস করব। দেখুন এখন একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, তাই না? দেখেছেন এই যে এই কালারটা তারপরে এইটা এইভাবে একটা প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেল। এই যে প্যাটার্নটা তৈরি হলো এটা কি আমরা এতদূর পর্যন্ত লিখে করেছি? না, আমরা জাস্ট বলে দিয়েছি যে এরকম হবে কালার পজিশন বা কালার স্টপ, এগুলোকে রিপিট করো। এবার চাইলে আপনি এর সাইজগুলোকে একটুখানি বাড়াতে পারেন, যেরকম এটাকে করলেন ধরুন 20%, আবার এটাকে করলেন মনে করুন 20 থেকে 40%। ঠিক আছে, সাইজগুলোকে একটুখানি বাড়াতে পারেন, কারণ এই বক্সের সাইজগুলো দেখুন এখন ছোট রয়েছে, 10% করে রয়েছে, আপনি চাইলে একটুখানি বাড়াতে পারেন। দেখুন এখন এগুলো বেড়ে গেছে। ঠিক আছে, এবার দেখুন আমরা এখানটাতে কি করেছি, আমরা কিন্তু এদের দুখানার মাঝখানে ট্রানজিশন হওয়ার কোনো জায়গা রাখিনি, তাই না? তাই আপনি চাইলে ট্রানজিশন হওয়ার জায়গাটাও কিন্তু রাখতে পারেন। যেরকম ধরুন 0 থেকে 20% পর্যন্ত থাকলো এই কালারটা, তারপরে মনে করুন আপনি চাইছেন 10%-এর একটা ট্রানজিশন হবে, তাই এটাকে মনে করুন আপনি চাইছেন যে এটা 30 থেকে 50% হোক। ঠিক আছে, তাহলে এই মাঝখানে যে 10%টা রয়েছে ওইটুকু জায়গা দেখবেন ট্রানজিশন হয়ে গেছে, তাই না? এটাকে সেভ করব, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব। দেখুন এখন ট্রানজিশন ওয়েতে পুরো জিনিসটা হয়েছে, অর্থাৎ এখানে একটা কালার, তারপরে এখানে একটা ট্রানজিশন হলো, তারপরে এই কালার। আপনি চাইলে কালারগুলোকে একটু চেঞ্জ করুন, তাহলে আরো বিভিন্ন রকমের আউটপুট আপনি দেখতে পারবেন। মনে করুন আমি এই কালারটাকে দিলাম, ঠিক আছে, এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব। দেখুন এখন এই কালারটা হয়ে গেছে। ইয়েলোটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করে অন্য একটা কালার করে দিই, মনে করুন আমি এখানটাতে ব্লু করে দিচ্ছি, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করলাম। দেখুন এরকম একটা ট্রানজিশন কিন্তু তৈরি হয়ে গেছে। আর এবার আপনি চাইলে এটা সাইজটাকে একটুখানি কমিয়ে দিতে পারেন, যে 10% করে সবগুলোর হোক, এটাও ধরুন 30 থেকে 40%, আর বাকি ধরুন 10% আপনি ট্রানজিশনের জন্য রেখেছেন, বা আপনি 5% চাইলে রাখতে পারেন। মনে করুন আপনি 10% করেছেন, আর এখানটাতে আপনি 20 থেকে মনে করুন 30% এরকমভাবে করলেন। এটাকে আমরা সেভ করলাম, করার পরে এখানে এসে রিফ্রেশ প্রেস করলাম। দেখুন জিনিসটা এখন এরকম জায়গাতে চলে এসেছে। তো এটা হয়ে গেল এক ধরনের প্যাটার্ন। তারপরে ধরুন আপনি যদি এখান থেকে এই জিনিসটাকে একটু বাদ দিয়ে দেন, মনে করুন আমি 30%-এর এটাকে বাদ দিয়ে দিলাম, তখন দেখবেন এটা একটু ডিজাইনটা একটু অন্যরকম হয়ে যাবে। এই যে দেখুন এখন এটা এরকম ধরনের হয়ে গেল, তাই না? তো বিভিন্ন রকমভাবে আপনি এই জিনিসটাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কালারগুলোকে চেঞ্জ করলে মেবি আরও একটু ভালো রকমের এফেক্ট আপনি পেতে পারবেন। একটু কালারগুলোকে চেঞ্জ করে দেখবেন। তো এটাই হচ্ছে আপনার রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট, তো যেখানটাতে আপনি কোনো একটা কিছুকে রিপিট করতে পারেন খুবই সহজে। ঠিক আছে, আমি এটাকে ধরুন সেভ করলাম, আমি এখানটাতে যাওয়ার পরে একবার রিফ্রেশ প্রেস করবো। সরি, এটা খুবই বাজে কালার হয়ে গেল। সো একটুখানি ডিফারেন্ট কালার আপনি দিয়ে দিন এইটা, আর মনে করুন এই দুখানাই থাকুক আপাতত। তো যাই হোক, আমাদের বোঝা নিয়ে কথা। তো দেখুন এটা এখন এরকম হয়ে গেছে। তো দেখুন এরকম ধরনের বিভিন্ন রকম কালার চেঞ্জ করে আপনি জিনিসগুলোকে জাস্ট ট্রাই করতে পারেন। তো এটাই হচ্ছে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট। কারণ দেখুন আমরা শুধুমাত্র দুখানা কালার সেট ব্যবহার করেছি, যেরকম মনে করুন আপনি এটা হচ্ছে আমাদের 100% এরিয়া, তাই না? তার মধ্যে আমরা শুধুমাত্র গ্রেডিয়েন্টটা লিখেছি এইটুকু জায়গার জন্য, অর্থাৎ এইটা হবে 10% আর এটা হবে 20%, আর মাঝখানে একটা ট্রানজিশন থাকবে। এবার তারপরে বলে দিয়েছি এই যে সেটটা আমি তৈরি করলাম এটাকে তুমি 100% পর্যন্ত শুধু রিপিট করে যাও। তাই দেখুন ও কিন্তু এই পুরো সেটটাকেই বারবার করে রিপিট করছে। তাই যখন আপনার এরকম ধরনের কোনো প্যাটার্নের প্রয়োজন হবে আপনি কি করবেন, আপনি জাস্ট একটা সেট তৈরি করে বাকিটাকে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে রেখে দেবেন, তাহলেই দেখবেন ও পুরোটা এরকমভাবে জিনিসটাকে সেট করে দিচ্ছে। আর আপনি চাইলে এটাকে জাস্ট ডায়াগোনালও করতে পারেন, যেরকম টু রাইট টপ এরকমভাবে বলতে পারেন। দেখুন আমি এখানটাতে যাব, রিফ্রেশ প্রেস করব। দেখুন এটা এখন এরকম প্যাটার্ন হয়ে গেল। আপনি চাইলে এটাকে এদিক থেকে এদিকে আনতে পারেন, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। তাই দেখেছেন আমাদের একটা কি সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল এগুলোর মাধ্যমে। ঠিক তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট কি হয় আর সেটাকে কিভাবে ব্যবহার করতে হয়। আর এই রিপিটিং জিনিসটা আপনার প্রতিটা গ্রেডিয়েন্টের মধ্যেও কিন্তু থাকে। আমরা সবকটা গ্রেডিয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা কমপ্লিট হলো, এর পরের দিন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখব, তারপরে আমাদের আরেকটা গ্রেডিয়েন্ট রয়েছে সেটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব।
তবে এই রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্টটা খুব একটা বেশি ইউজ করা হয় না। যখন আপনার প্রয়োজন হবে তখনই শুধুমাত্র আপনি ব্যবহার করবেন, যদি আপনার প্রয়োজন হয়। এই কারণে আমি আপনাদেরকে শিখিয়ে রাখলাম। সব থেকে বেশি লিনিয়ার গ্রেডিয়েন্টটাই ইউজ হয়, তাই ওটাকে খুব ভালোভাবে কিন্তু শিখে রাখবেন। তবে এটাকেও অতটা ইগনোর করবেন না, কারণ এটাও মাঝে মাঝে খুব কাজে লাগে বিভিন্ন রকমের এই ধরনের এফেক্ট তৈরি করার জন্য। ঠিক আছে? আর লাস্ট সবার জন্য, কাইন্ডলি এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাবেন আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে। তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখা হবে পরের পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ।